প্রিয় বন্ধুরা, আরও একবার উঠে আসছে বিরাট সুখবর প্রাথমিক থেকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশ সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। বিগ ব্রেকিং নিউজ 2009 সালের দারুণ খবর উঠে আসছে। বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করছি। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার প্রয়োজনীয়তা রয়েছে ও চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। পুনরায় আরও একবার চাকরির খবর উঠে আসছে। দীর্ঘদিনের আইনি জট এবং লড়াইয়ের স্বীকৃতি মিলল গত বুধবার। তাও মহামান্য কলকাতা হাইকোর্টের সবথেকে আলোচিত বিচারপতি সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসেই। অযোগ্য চাকরি প্রার্থীদের চাকরি বাতিল করতে তার কলম যেরকম দুর্বার গতিতে এগিয়ে চলেছে, পাশাপাশি যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি ফিরিয়ে দিতে তিনি অত্যন্ত মানবিক। ওই দিন মহামান্য কলকাতা হাইকোর্টের সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসের সামনে 71 জন চাকরি প্রার্থীদের দ্রুত চাকরি দেওয়ার নির্দেশ দিতে দেখা গেল। খুশির আনন্দ ঝিলিক বয়ে গেল ওই সমস্ত চাকরি প্রার্থীদের মধ্যে। 12 বছরের বেশি সময় ধরে আইনি জট জটিলতা ও লড়াই করে অবশেষে জয় মিলল ওই সমস্ত চাকরি প্রার্থীদের। আগামী 2 মাসের মধ্যে বঞ্চিত চাকরি প্রার্থীদের নিয়োগ করার নির্দেশ দিলেন সম্মানীয় বিচারপতি গঙ্গোপাধ্যায়। 71 জনকে 2 মাসের মধ্যে প্রাথমিকে চাকরি দেওয়ার নির্দেশ দিলেন মহামান্য কলকাতা হাইকোর্টের সম্মানীয় বিচারপতি। সেই সঙ্গে প্রার্থীদের সঙ্গে যে অন্যায় হয়েছে তাও কিন্তু নির্দেশে জানাচ্ছেন ক্ষুব্ধ বিচারপতি। তাৎপর্যপূর্ণ বিষয় হলো তারা সকলেই বাম জামানার চাকরি প্রার্থী। বিষয়টি হচ্ছে এরকম যে 2009 সালে উত্তীর্ণ হন এই সমস্ত চাকরি প্রার্থীরা। তাৎপর্যপূর্ণভাবে 2009 সালে উত্তীর্ণ ওই সমস্ত চাকরি প্রার্থীরা 2010 সালে 22 এপ্রিল বিজ্ঞপ্তি জারি করে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে নিয়োগের কথা ঘোষণা করা হয়। কিন্তু শেষ পর্যন্ত সেই নিয়োগ হয়নি। 2011 সালে রাজ্যে পালাবদল ঘটে এবং পরিবর্তন। রাজ্যে সরকার বদল হতেই হাওড়ার ওই 71 জন প্রার্থীর নিয়োগ আটকে যায় বলে অভিযোগ। 2012 সালে ওই 71 জনের নিয়োগ বেআইনি বলে দাবি করে তা বাতিল করে দেওয়া হয়। মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশে 2014 সালে পরীক্ষায় বসার সুযোগ পান হাওড়ার ওই 71 জন চাকরি প্রার্থী। অ্যাপটিটিউড টেস্টও হয়েছিল তাদের, সবাই পাশও করেছেন, কিন্তু চাকরি মেলেনি। অভিযোগ প্রাথমিকে শূন্যপদ থাকা সত্ত্বেও ওই 71 জনকে নিয়োগ দেওয়া হয়নি। অবশেষে 2022 সালে জনৈক কয়েকজন প্রার্থী এবং তৎসহ বেশ কিছু প্রার্থী মামলা করেন মহামান্য কলকাতা হাইকোর্টে। গত বুধবার মহামান্য কলকাতা হাইকোর্টের সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে চলে সেই মামলার গুরুত্বপূর্ণ শুনানি। এই শুনানি পর্বে সম্মানীয় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে স্পষ্ট জানান এই 71 জন প্রার্থীর সঙ্গে অন্যায় হয়েছে। 2 মাসের মধ্যে সবাইকে চাকরিতে নিয়োগ দিতে হবে। এই নির্দেশের পরই খুশির হাওয়া মামলাকারীদের মধ্যে। তারা জানিয়েছেন দীর্ঘ 1 দশকের বেশি সময় ধরে আইনি লড়াই করার পর অবশেষেই সাফল্য মিলল। ওই দিন এই মামলার শুনানি শেষে সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানাচ্ছেন এই প্রার্থীদের সঙ্গে অন্যায় হয়েছে। এরপরই 2 মাসের মধ্যে প্রার্থীদের চাকরিতে নিয়োগ করতে হবে বলে সাফ নির্দেশ দিয়েছেন সম্মানীয় বিচারপতি। আদালত সূত্রে প্রকাশ, গত 2009 সালে প্রাথমিক নিয়োগের প্রস্তুতি শুরু হয় হাওড়া জেলায়। এরপর 2010 সালের 22 এপ্রিল নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়। তবে রাজ্যে পালাবদল ঘটে এবং 2012 সালের নিয়োগের সেই প্রক্রিয়া বাতিল হয়, এমনটাই অভিযোগ। এমনকি এই নিয়োগের বিষয়টিকে বেআইনি বলেও ঘোষণা করে এবং তারপরে মহামান্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন চাকরি প্রার্থীরা। মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশে ফের পরীক্ষা হয়। 2014 সালে লিখিত পরীক্ষা হয় এবং এরপরে অ্যাপটিটিউড টেস্ট, এবং প্রার্থীরা সকলেই কিন্তু অংশগ্রহণ করেন ওই পরীক্ষায়। তথ্য অনুযায়ী সকলে পাশ করেও পরীক্ষায় চাকরি কিন্তু পাননি। প্রায় 1200 শূন্যপদ ছিল। অভিযোগ সব কিছুর পরও তাদের নিয়োগ করা হয়নি। গত বছর ফের আদালতে মামলা করেন জনৈক একাধিক বঞ্চিত চাকরি প্রার্থীরা। তাদের অভিযোগ, যাদের কাট অফ মার্কস নেই, আবেদন করেনি, লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেনি, তাদের নিয়োগপত্র দেওয়া হয়েছে। অথচ মামলাকারীরা প্রার্থীরা যোগ্য হওয়া সত্ত্বেও তাদের নিয়োগ করেনি হাওড়া জেলা প্রাথমিক শিক্ষা পর্ষদ। এমনটাই কিন্তু বন্ধুরা সামাজিক গণমাধ্যম সূত্রে খবরে উঠে আসছে। অর্থাৎ 2009 সাল থেকে এই মুহূর্তে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ একটি খবর আপডেট উঠে এলো সামাজিক গণমাধ্যম সূত্রে। 71 জনের চাকরির নির্দেশ। বন্ধুরা এখন এটুকুই। সকলে ভালো থাকবেন ও চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।